নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মকর রাশি মকর লগ্নের জন্য মে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন মে মাসের শুরু থেকেই আপনাদের জীবনে আসতে চলেছে। মে মাসের গ্রহগত যে অবস্থান রয়েছে সেই সাপেক্ষে এই ভিডিওটিতে কোন গ্রহ আপনাকে পর্যাপ্ত মাত্রায় সাকসেস দিতে পারে এই বিষয়টি যেমন কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব, আবার একই রকমভাবে কোন কোন গ্রহ এই মাসটিতে আপনার জন্য বেশ কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশির দ্বিতীয় ঘরে বর্তমান সময়ে রাহু অবস্থান করে রয়েছে। দীর্ঘদিন ধরেই রাহু মকর রাশির দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে রয়েছে। রাহু বর্তমান সময়ে আপনার বাক্য, আপনার খাদ্যাভ্যাস, আপনার ফ্যামিলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার অর্থ ব্যবস্থা, এই সব কিছুর উপর বর্তমানে রাহুর প্রভাব পর্যাপ্ত মাত্রায় রয়েছে। সুতরাং রোজগারের ক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি তৈরি হলেও এই মাসটিতে কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা, সেটা কিন্তু রাহুর প্রভাবে আসার জায়গা সেটি প্রবলভাবে রয়েছে। কেন রয়েছে সেটি একটু পরে বিশ্লেষণ করব, বাট অপ্রত্যাশিত কিছু অর্থ প্রাপ্তির সুযোগ সেটা আপনাদের জীবনে আসতে পারে। তবে বাক্যের মধ্যে নিয়ন্ত্রণ এটা আপনাদেরকে আনতে হবে। ফ্যামিলির পরস্পরের প্রতি আনুগত্য এই বিষয়টি কিন্তু ধরে রাখা আপনাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সুতরাং কথার মধ্যে যতটা সম্ভব মিষ্টতা বজায় রাখতে হবে। খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ এটা ভীষণ রকম প্রয়োজনীয়, কারণ বর্তমান পরিস্থিতিতে যেহেতু দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করে রয়েছে, আপনাদের ফাস্ট ফুডের প্রতি একটা আসক্তি এটা কিন্তু তৈরি হতে পারে। তার ফলে কিন্তু একটা হজমজনিত প্রবলেমের শিকার সেটা হতে পারেন। সুতরাং এই জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শ্বশুর বাড়ির সাথে রিলেশনে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন। সুতরাং যে কোনো বাক্য বিনিময় করার পূর্বে ভালোভাবে বুঝে নেবেন কোন কথাটা বলার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাস্তবিক অর্থে যে কথা বলার প্রয়োজন এখন নেই সেই ধরনের সমস্ত ঘটনা থেকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ শ্বশুরবাড়ির সাথে একটা রিলেশনশিপে অকারণে ঝুট ঝামেলা হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। একে তো দ্বিতীয়ভাবে রাহু, তারপর অষ্টমভাবে কেতু রয়েছে। অমূলক একটা সন্দেহ এই বিষয়টি কিন্তু শ্বশুরবাড়ির মানুষজনের প্রতি চলে আসতে পারে। আবার শ্বশুরবাড়ির মানুষজন আপনার প্রতি অকারণে একটা ক্লেশ বা কোনো একটি বদনাম দেওয়ার চেষ্টা সেটিও করতে পারে। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আধ্যাত্মিক পথে যারা রয়েছেন তাদের কিন্তু এই মাসটিতে প্রভূত উন্নতি হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। সেই সমস্ত শিক্ষা যে শিক্ষাগুলি লোকচক্ষুর আড়ালে সম্পাদিত হয়, যেমন জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, এই সমস্ত কাজে মে মাসে কিন্তু মকর রাশির জাতকে পর্যাপ্ত সাকসেস আসার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। যারা ধর্ম প্রচারের কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন বা বলা যেতে পারে সেই সমস্ত কাজ যেখানে আপনারা মানুষকে ধর্মের পথে আনার জন্য চেষ্টা করছেন, সেই সমস্ত সেক্টরে যারা রয়েছেন তারা কিন্তু এই মাসটিতে পর্যাপ্ত সাকসেস এটা আশা করতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব। দীর্ঘদিন ধরে মকর রাশির অধিপতি গ্রহ শনি মকর রাশির তৃতীয় ঘর অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করে রয়েছে। শনিদেব তৃতীয় ঘরে থাকার জন্য আপনাদের পরিশ্রমের মধ্যে একটা কনসিস্টেন্সি এটা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা অধিক। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি অত্যন্ত পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমান সময়ে অনেকটা অলস হয়ে যেতে পারেন। আপনার কাছে কাজ রয়েছে কিন্তু সেই কাজ করার প্রতি ইচ্ছা বা আগ্রহ তার একটা অভাব আপনার মনের মধ্যে তৈরি করতে পারে। তবে মে মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের এনার্জি সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। মে মাসের 12 তারিখ পর্যন্ত কেন, তার কারণ হচ্ছে মঙ্গল মে মাসের 12 তারিখ পর্যন্ত আপনার তৃতীয় ঘরে শনির সাথে কম্বাইন্ড অবস্থায় থাকছে। এই যে শনি মঙ্গল যোগ আপনার তৃতীয় ভাবের উপর তৈরি হয়ে রয়েছে, অপ্রত্যাশিত কিছু সুযোগ আপনার জীবনে আসতে পারে। বিশেষ করে কর্মের ক্ষেত্রে কোনো সুযোগ আপনাকে আপনার বর্তমান পরিস্থিতির থেকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা আপনার সামনে উন্মোচিত করতে পারে।
যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তারা কিন্তু মে মাসের 12 তারিখ পর্যন্ত পর্যাপ্ত সাকসেস এই বিষয়টি পেতেই পারেন। যারা নিজের স্কিল নির্ভর পেশাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন তারা কিন্তু মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া যারা এখনও পেশাগত জীবনে প্রবেশ করেননি অথচ আপনাদের মধ্যে একটা ট্যালেন্ট বা স্কিল রয়েছে, সেই স্কিল টেকনোলজি রিলেটেড, আপনারা এই সময়েই কিন্তু কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে পারেন বা কোনো ব্যক্তির কাছে বর্তমান সময়ে আপনার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টকে আরও ক্ষুরোধার করার জন্য প্রশিক্ষণ নিতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের আগামী দিনে পথ চলা এবং অধিক উপার্জন করার সুযোগ সেটা আসবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বৃহস্পতি। দেখুন, দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। সুতরাং মকর রাশির জন্য বৃহস্পতি যে অত্যন্ত যোগকারক তা কিন্তু নয়। তবে এই বৃহস্পতি বর্তমান সময়ে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। এই জায়গাটি কিন্তু একটু ভালোভাবে বুঝবেন। আপনাদের রাশির দ্বিতীয় রাহুর অবস্থান অতিরিক্ত ভোজন বা তৈলাক্ত পদার্থের প্রতি আসক্তি এটা ইনক্রিজ করবে। আর রোগ স্থানে বৃহস্পতি অবস্থান করে রয়েছে যে লিভারের কারক, সুতরাং লিভার ওরিয়েন্টেড প্রবলেম আসার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ ভাব দুর্বল অথবা বৃহস্পতি নেগেটিভভাবে রয়েছে তারা কিন্তু শারীরিক দিক দিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যারা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা যে কোনো বড় এক্সাম আপনাদের রয়েছে তারা কিন্তু মে মাসটিতে ভালো সুযোগ পেতে পারেন। মে মাসের 1 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যদি আপনাদের কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটি কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে। এই বৃহস্পতির তৃতীয় ভাবের অধিপতি, তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা কমিউনিকেশন যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। আর মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব সে তৃতীয় ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং তৃতীয় ঘরের পজিটিভ রেজাল্ট তুলে আনার ক্ষমতা বর্তমানে আপনাদের রয়েছে। তাই যারা যে কোনো ধরনের সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু মনোসংযোগ ধরে রাখুন। বৃহস্পতির কৃপায় আপনাদের চাকরি প্রাপ্তির একটা সুযোগ সেটা কিন্তু এই মাসে আসতে চলেছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। মকর রাশির জন্য রবি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, কারণ রবি হচ্ছে অষ্টম ভাবের অধিপতি গ্রহ। তবে রবি এবং চন্দ্রের অষ্টমপতি দ্বাদশপতি বা ষষ্ঠপতির যে দোষ সেই দোষ কিন্তু লাগে না, এটা কিন্তু ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রের বইয়ে উল্লেখ রয়েছে। তাহলে বর্তমান সময়ে এই রবি উচ্চস্থ অবস্থায় আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে। অষ্টমপতি চতুর্থে চলে আসছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জায়গা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে। বাড়িতে আপনার ইমেজ সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে, আপনার পার্সোনালিটি সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। এবং বর্তমান সময়ে এই রবি বুধের সাথে কম্বিনেশন করে রয়েছে। বুধ হচ্ছে মকর রাশির সাপেক্ষে নবমপতি এবং ষষ্ঠপতি অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি গ্রহের সাথে রবি বর্তমানে অবস্থান করে রয়েছে। আমরা 9th হাউস থেকে পিতার বিচার করি, আবার রবির থেকেও পিতার বিচার করে থাকি। তাহলে বর্তমান সময়ে অর্থাৎ 14ই মে এই সময়সীমা পর্যন্ত আপনাদের জীবনে পিতার আশীর্বাদ সেটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। যে সমস্ত মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা বাবার কাছ থেকে প্রকৃত অর্থে কিছু আর্থিক হেল্প চাইছেন নিজের কেরিয়ার শুরু করার জন্য, তারা কিন্তু মে মাসের 14 তারিখের মধ্যেই সেটি পাবার রাস্তা তৈরি হয়ে রয়েছে। সুতরাং আপনি আগে কনভিন্স করতে পারেননি, পুনরায় বাবাকে বলুন আপনার অর্থের প্রয়োজন রয়েছে এবং সঠিক পরিকল্পনা সেটাও বলুন। তাতে করে কিন্তু পর্যাপ্ত পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি যথেষ্ট দেখতে পাওয়া যায়, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাছাড়া চতুর্থভাবে বুধ আপনার বর্তমান বুদ্ধিমত্তাকে অনেক বেশি ক্ষুরোধার করে তুলবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। চতুর্থ ভাব থেকে আমরা মানসিক শান্তি এই বিষয়টির বিচার করি, আমাদের বুদ্ধিমত্তার ইমপ্লিমেন্টেশন এই বিষয়টির বিচার করি। তাহলে চতুর্থভাবে রবি বুধ বুধাদিত্য যোগ 14 তারিখ পর্যন্ত তৈরি হয়ে রয়েছে।
আপনাদের জীবনে যদি গভীর কোনো সমস্যা থেকে থাকে, যে সমস্যা সমাধানের জন্য আপনারা বারবার চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই পজিটিভ রেজাল্ট আনতে পারেননি, তারা কিন্তু মে মাসের 14 তারিখের মধ্যে যে কোনো পুরনো সমস্যার সমাধানের রাস্তায় হাঁটতে পারেন। তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্টই মজবুত অবস্থায় রয়েছে। তবে 15 তারিখের পর রবি আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করবে এবং শুক্রের সাথে কম্বাইন করে থাকবে। সন্তানকে নিয়ে কোনো জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের প্রেমজ লাইফে এমন কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে যে জায়গায় কিন্তু আপনি একটা অস্বস্তির মধ্যে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা সেটা তৈরি হতে পারে। ওভারঅল সন্তানকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনার জীবনে তৈরি হওয়ার জায়গা সেটা কিন্তু মে মাসের 14 তারিখের পর রয়েছে। এমন হতেই পারে যে আপনার সন্তান অনেক বেশি অবাধ্য হয়ে গেছে এবং সেটা অবাধ্যতার চরম শিখরে সেটা কিন্তু 14 তারিখের পর তৈরি হতে পারে। এইরূপ পরিস্থিতি যদি আপনার জীবনে আসে সেক্ষেত্রে কিন্তু মাথা গরম করে নয়, বরং বুঝিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। তাতে করেই কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। যারা ইনভেস্ট করতে চাইছেন 14 তারিখের আগে ইনভেস্ট করবেন, 14 তারিখের পর ইনভেস্ট করলে কিন্তু সঠিক জায়গায় আপনারা ইনভেস্ট নাও করতে পারেন। সেক্ষেত্রে অর্থ লসের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ তখন রবি শুক্র একই ঘরে অবস্থান করবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, মাসের শুরুতেই শুক্র আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করে রয়েছে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা আমাদের বুদ্ধি, আমাদের মনোসংযোগ, দাম্পত্য জীবনের প্রেম, এই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাছাড়া আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন বা বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মাসের 14-15 তারিখ পর্যন্ত প্রেমের জন্য সময়টি অত্যন্ত অনুকূল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যারা সিঙ্গেল রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো একজনকে আপনার ভালো লাগে, আপনি কিন্তু এই সময়সীমার মধ্যে প্রপোজ করতে পারেন। তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটা তৈরি হয়ে রয়েছে। তবে 14 তারিখের পর এই যোগ আর থাকবে না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। হায়ার এডুকেশনের জন্য মাসের 14 তারিখ পর্যন্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। এই সময়সীমার মধ্যে যদি কোনো ধরনের বড় এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন একটা কথা খেয়াল রাখবেন, এটা হচ্ছে একটা সার্বিক আলোচনা। সুতরাং আমি যে কথাগুলি বললাম এটা আপনার জীবনের সাথে 100% ম্যাচ করবেই এইরূপ কিন্তু জোর দিয়ে বলা যায় না, কারণ আপনার জন্মকুণ্ডলের গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাব আপনার উপরে পড়ে। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী অধ্যয়ন করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।